ইসলামপুর হাই স্কুলে বার্ষিক ফি ৬৫০ টাকা নির্ধারণের প্রতিবাদে সোমবার সকাল থেকে আন্দোলনে নামল স্কুলের সাধারণ ছাত্রছাত্রীরা। স্কুল কর্তৃপক্ষের অতিরিক্ত ফি বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তারা ইসলামপুরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। আন্দোলনকারী ছাত্রদের অভিযোগ, সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের আর্থিক সামর্থ্য বিবেচনা না করেই এই চড়া ফি ধার্য করা হয়েছে। ছাত্রদের বিক্ষোভের জেরে দীর্ঘ সময় ধরে ইসলামপুরের প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, যার ফলে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। খবর পেয়ে স্কুলের একাধিক শিক্ষক ঘটনাস্থলে পৌঁছে ছাত্রদের সঙ্গে কথা বলেন। শিক্ষকদের আশ্বাস ও আলোচনার অনুরোধে অবশেষে ছাত্ররা সড়ক অবরোধ তুলে নেয়। বর্তমানে ছাত্রদের সঙ্গে স্কুলের ভেতরে ফি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে এই আলোচনায় ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা স্কুল কর্তৃপক্ষ ছাত্রদের কি প্রতিক্রিয়া জানিয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কিছুই জানা যায়নি। এই বিষয়ে আন্দোলনরত ছাত্রদের বক্তব্য, 11টা থেকে আমরা দাঁড়ায় আছি ফিস নিয়ে, বলতে যে 11টায় বলছে ফিস নেবো। তারপরে বললো যা ক্লাসে ম্যাম আসবে বা স্যার গেছে, ক্লাসে ম্যাম গেছে, বললো আমরা তোমাদেরকে দেখতে আসছি, এখন পড়া হবে না, যখন স্যার বই দিবে তখন পড়াবো, আর নাম প্রেজেন্টও হচ্ছে না। 2 দিন আসা 2 দিন নাম প্রেজেন্ট। 11টা থেকে দাঁড়ায় আছি আমরা। কোন ক্লাস? আর 10 ক্লাস, এখন 9 থেকে 10-এ উঠলাম। তো কাল সবাই ফিস তো অনেক নিচ্ছে না। কত নিচ্ছে ফিস? 650। অন্য স্কুলে কত নিচ্ছে? 500 নিচ্ছে। আগেবার আমাদের 550 নিচ্ছে তো। এবার কত? আগেবার তো নিচ্ছে 550। হ্যাঁ তো, আর যার টয়লেট একবার চেক করো, খানাও ভালো করে দেয় না। বন্ধ করছিলাম, আমাদের 3 ঘন্টা থেকে দাঁড়ায় আছি, আমাদের দিচ্ছে না। আমাদের 2 তারিখে ঘুরাই দিচ্ছে, 5 তারিখে আমরা 11টা থেকে সকাল 11টা থেকে এখন তো দাঁড়ায় আছি, অ্যাডমিশন হয়নি আমাদের। 2 ক্লাসে 10 কি চাইছিস? আমরা অ্যাডমিশন যাচ্ছি। এদিকে অবরোধ উঠে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হলেও পুরো স্কুল চত্বরে এখনো চাপা উত্তেজনা বজায় রয়েছে। ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।